আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক জ্ঞানের ক্লাস করাবো। আমরা সকলেই এই ক্লাসটাকে উপভোগ করি এবং যে জ্ঞান এখান থেকে পাওয়া যাবে সেই উক্ত জ্ঞান অনুযায়ী আমরা যেন আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা সেই বিষয়ে আমরা এগিয়ে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে, আমাদের বিষয় হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে একটি ছোট্ট সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম আসর, সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হচ্ছে সময়। সেই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, সেই সূরায় কি বলেন, সেই সম্বন্ধে আমরা এখানে আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন, অর্থাৎ কসম। সময়ের এখানে শপথ না লিখে যদি কসম লিখে তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। সময়ের শপথ অর্থাৎ সময়ের কসম। আল্লাহ তাআলা কি কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল কোনো বিষয়ে? আল্লাহ তাআলা কোনো বিষয়ে কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না বা এখনো নেই, কিন্তু আল্লাহ তাআলা এই সময়ের কসম খেলেন, ভোগ করলেন। কারণটা কি? সময়টা আল্লাহ তাআলা দেয়া একটা সব থেকে বড় নিয়ামত দুনিয়ার বুকে। এর থেকে বড় নিয়ামত আর নাই। সময়, যে সময়টা আমাদের জিন্দেগি থেকে চলে যায় সেই সময়টা আর কখনো ফিরে আসে না। সেই জন্য আল্লাহ তাআলা এই সময়কে আমাদের গুরুত্ব দেওয়ার জন্য, এই সময়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন, ঠিক আছে। বুঝতে পারলাম এই ওয়াল আসরের আসল উদ্দেশ্যটা কি? সময়ের প্রতি গুরুত্ব আরোপ করা, তাই কি না? তো আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দেওয়ার পরে ইন্নাল ইনসানা লাফি খুসর কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এর দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে কি কোনো মুসলমান, কোনো হিন্দু, কোনো ইহুদি, খ্রিস্টান, জৈন এর কোনো ভেদাভেদ করা হয়েছে? এখানে কিচ্ছু করা হয়নি। বলেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ। এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। আরবি ব্যাকরণে দুটো বচন ব্যবহার করা হয়, এক বচন, বহু বচন। আরবিকে বাংলায় দুটো আর আরবিকে তিনটে, এক বচন, দ্বিবচন আর বহু বচন। আর বাংলায় কি হয়? এক বচন আর বহু বচন, তাই কি না? এক হয়ে গেলে এক বচন, একের বেশি হয়ে গেলে বহু বচন। আর আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটে বচন ব্যবহার করা হয়। তো এটা বহু বচনের ক্ষেত্রে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয়। তারা কারা? যারা আমানু, ঈমান এনেছে। কার উপর? ওয়া আমিলুস সালিহা, ঈমান এনেছে আল্লাহর উপর এবং কি করেছে? আমলে সালিহা, অর্থাৎ ভালো আমল করেছে, ভালো আমল করেছে। টোটাল আয়াতটা দেখি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। তো এখানে আল্লাহ তাআলা বললেন যে তারা নয়। তারা বলতে কাদের কথা বলা হয়েছে সেই বিষয়ে আল্লাহ তাআলা খোলাসা এখানে করে দিয়েছেন। কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তারপরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের, হক মানে কি? সত্য, সত্যের দাওয়াত দিয়েছে। এবং কি হচ্ছে? ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যখন বিপদ, মুসিবত, বালা মুসিবত যেগুলো আমাদের উপর পতিত হয় সেই সময় ধৈর্য ধারণ করার জন্য বলে এবং নিজেও ধৈর্য ধারণ করে। তাহলে এই সূরাটার মুখ্য একটা উদ্দেশ্য আছে। মানুষকে একটা বিষয় অবগত করানো হলো, সর্বপ্রথম সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটার আলোকপাত করানো হয়েছে সর্বপ্রথম। তারপরে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তারা নয়, যারা ঈমান এনেছে, আমলে সালিহা করেছে, অর্থাৎ নেক আমল করেছে, হকের দাওয়াত দিয়েছে এবং কি করেছে? ধৈর্য, মুসিবতের সময় ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে এবং নিজেও ধৈর্য ধারণ করেছে। তো এই সূরার দিকে যদি আমরা আলোকপাত করি, সূরার অর্থের দিকে আমি এখন যাচ্ছি না। এখানে যে বলেছে, এখানে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এটা হকটা কি সেটা আমাদেরকে জানা দরকার, তাই কি না? হক মানে কি? সত্য, তাই তো? হক মানে সত্য। তো সত্য
যদি বলি আমরা শুধু হক, নামাজ পড়া, কোরআন পড়া, তসবিহ তাহলিল করা, রোজা করা, হজ করা, জাকাত প্রদান করা, শুধু এইগুলাই ভালো কাজ, ভালো কথা নয়, ভালো হকের কথা নয়। এছাড়াও মানুষকে ভালো ব্যবহার করাটাও একটা হক। বুঝা যাচ্ছে? মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাও একটা ভালো কথা, ভালো কাজ, তাই কি না? হক মানে সত্য, সত্য যেটাই সেটাই ভালো। যদি আমরা কোনো মানুষের পিছনে কথা বলি, সেটাকে কি বলে? গীবত বলে, তাই তো? এই গীবত ভয়ঙ্কর একটা গুনাহ। গীবতের গুনাহ এরকম বলা হয়েছে হাদিসে মারফু এরকম, যে নিজের মরা ভাইয়ের গোস্ত খেলে যতটা গুনাহ হয়, ততটা গুনাহ একটা গীবতকারীর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, মানুষের গোস্ত খাওয়া কি হারাম না হালাল? মানুষের মাংস খাওয়া হারাম, এবং মরা মানুষের মাংস খাওয়া, এর দ্বারাই দুটো জিনিসের প্রতি গুরুত্ব আরোপ করা হলো। মানুষের মাংস খাওয়া হারাম, মরা মানুষের মাংস, তারপরে কি বললেন? নিজের ভাইয়ের মাংস। তাহলে এই গুনাহটার পর্যায়টা অতি কঠিন, তাই কি না? অতি কঠিন পর্যায়ের গুনাহ। তা আমরা কোনো কারোর পিছনে খারাপ কোনো কথা বলবো না। এখানে হক থেকে কেন খারাপ কথায় গেলাম? আমরা এটাই জানি যে সত্যি কথা বলাটা তো হক, এখানে যে বললাম। তাহলে কোনো ব্যক্তি কোনো দোষের দোষী, অর্থাৎ কোনো দোষ করেছে, তাহলে সেই কথাটা মানুষকে বলে বেড়াচ্ছি, সেটা তো সত্যি বলছি আমি, তাই কি না? সত্য বলছি তো, সে করেছে তাই বলছি। কিন্তু আসলে এটা এরকম নয়। সত্য যেটা সত্য সেটা যদি পিছনে বলা হয় এবং সে ব্যক্তি যদি দুঃখ পায়, যে ব্যক্তির নামে কথা, সে ব্যক্তি যদি দুঃখ পায়, সেটাই গীবত, সেটাই কি গীবত। আর যদি মিথ্যা হয়, যে কথাটা আমি অন্য কাউকে বললাম কারোর বিরুদ্ধে, তো সেটা যদি মিথ্যা হয়, সেটাকে বলা হয় অপবাদ। এই অপবাদ একটা ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অকারণে কোনো অপবাদ দেয়, তো সেই অপবাদ যতদিন তার উপরে পতিত না হবে, তার মৃত্যু আসতেই পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা এই বিষয়ে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। তো আমরা কোনো মানুষের পিছনে কোনো তার খারাপ গুণ হতে পারে, কেউ হয়তো চুরি করেছে, সেটা তো সত্য কথা, সেটাও বলবো না। তাকে চুপি চুপে তাকে ডেকে পাশে কোনো জায়গায় একলা তাকে কথাটা বলি, ভাই এই কাজটা ঠিক নয়, এই কাজ করো না, এভাবে তাকে বোঝাতে হবে। মানুষের সামনে তার গুনাহটাকে তুলে ধরা হবে না, ঠিক আছে? আর একটা কথা, মানুষের দোষ গোপন করা এটা বহুত বড় একটা আমল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যে ব্যক্তি আদম সন্তানের মধ্যে যে আমার বান্দার গুনাহ লুকিয়ে রাখে, আমি কিয়ামতের দিন আমি আল্লাহ তার গুনাহ লুকিয়ে রাখবো, অর্থাৎ ঢেকে রাখবেন। যখন বিচার হবে, কিয়ামতের দিনে বিচার শুরু হবে, তখন সেই ব্যক্তির গুনাহ সম্বন্ধে তাকে জানানো হবে না, ঢেকে রাখা হবে, মানুষের সামনে প্রকাশ করা হবে না। কিন্তু শর্ত কি? আমাদেরকে অপরের দোষ ত্রুটি ঢেকে রাখতে হবে, ঠিক আছে? আমরা একে অপরের কথা, যেগুলো ভালো কথা, সে শুনলে দুঃখ পাবে না, এরকম কথা বলতে পারি, কিন্তু কোনো খারাপ কথা, যে খারাপ কাজ যদি করে থাকে, সেটা মানুষের কাছে বলে বেড়াবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আর এই হকের দ্বারা আর একটা জিনিস বোঝা যায়, যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো এবং অসৎ কাজে বাধা প্রদান করতে থাকো। তুই মিনুনা বিল্লাহ, এবং বলো নিশ্চয় আমরা মুসলমানদের মধ্য হইতে একজন, নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। তাহলে এই সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিলেন যে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে আমাদেরকে কি হতে হবে? সচেতন হতে হবে। সময় যেন আমাদের ফালতু কোনো জায়গায় নষ্ট না হয়। আচ্ছা, আমরা সময় কিভাবে বাঁচাবো? এটা একটা বড় প্রশ্ন, তাই কি না? সময় বাঁচানোর একটা বড় টিপস হচ্ছে এটাই, যে আল্লাহ রসুল কি বলেছেন, কোন সময় আমার সঙ্গে কি চাই, সেটা জানা, সেটা জেনে সেই সময়টাই কাজে লাগানো। আমরা বাথরুমে যাব, সেটাও আমাদের সময়টা কাজে লাগবে। কখন? যে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী ডান পা দিয়ে ঢুকবো এবং বাথরুমে ঢুকার দোয়াটা পড়বো,
দোয়াটা কেউ জানি? বাঁ পা দিয়ে ঢুকবো এবং কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবশি ওয়াল খবাইশ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবশি ওয়াল খবাইশ। বাঁ পা দিয়ে ঢুকবো এবং এই দোয়া পড়বো। কতক্ষণ পড়বো এই দোয়াটা? যতক্ষণ বাথরুমের ভিতরে প্রবেশ না করে যাই তার আগে পড়ে নেব, ঠিক আছে? আর যতক্ষণ বাথরুমে থাকবো কোনো কথা বলবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? তো এটাও আমাদের একটা নেক আমলে পরিণত হবে, সময়টা কাজে লাগবে। তো এইভাবে প্রত্যেকটা সময় আমাদের আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী ব্যবহার করতে হবে সময়টাকে, ঠিক আছে ইনশাআল্লাহ? এবং আমাদের যে সত্য কথা বলা, এই একটা অভ্যাস, বড় অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে। সত্য বলা অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে, তাই কি না? আমরা যদি সত্য না বলি, মিথ্যার দুর্গন্ধে মানে ফেরেশতারা 100 মাইল দূরে চলে যায়। মানুষ যখন মিথ্যা বলে, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা দৌড়ে পালিয়ে যায়। আর শয়তান কি করে? খিলখিলকে হাসে। এই তো কাজ শয়তানের। শয়তান কি করে? মানুষকে প্রলোভনা দিয়ে চক্রান্ত করি, কোনো রকমে কোনো একটা খারাপ কাজে যুক্ত করে দিয়ে চলে যায়। তারপরে সে আর দায়িত্ব নেয় না। তো আমরা আমাদের জীবনটাকে ভালোভাবে চালাই, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চালাই। আর আমরা যে কোনো কাজই করি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই হবে। আমি এতে টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ভুললে হয়ে যাবে। এসো একবার এসো এখানে। মিনিট হইল ছাড়িনি যেমন ছাড়ানো হয়নি। লাইভে তো আসবি, তারপরে না আসবি তো বসে আসবি। লাইভ আসবি, লাইভ আসবি প্রথমে আসবি। সানি স্যারের ওইটা দেখে কি করছি। পোস্ট করতে হতো, ওই আসছি না কেন?